সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন তো সকালবেলা, তো সকাল সকাল নিচে আসলাম। তো নিচে আসার কারণ হচ্ছে ওই দিন যে পেঁপে গাছ বুনছি, পেঁপে গাছে একটু জল দেওয়া লাগবো। তো গাছের কি অবস্থা সেটা আপনাদের দেখাই। তো চলেন যে হাতে বালতি বালতি নিয়ে আসছি জল দেওয়ার জন্য। তো জলটা দিয়ে বাড়িতে যাইতে হবে। চলেন যাই। জল দিব হচ্ছে আমাদের যে পাশে মেশিন আছে, মেশিনে থেকে যে জলটা পড়তেছে, মানে জমিতে জল দেয়। তো ওই জলটা নিয়ে যাবো। বাড়ির থেকে আর জল আনা লাগবে না, কারণ কাছেই জল আছে যেহেতু, তাহলে বাড়িতে যাওয়া লাগবে না। তো বাড়ির কাছেই ভাবলাম এখান থেকেই জল দিই। তো চলেন যাই, পেঁপে গাছে জল দিই আর দেখাই গাছ কতটুকু হয়েছে বা কত বড় হয়েছে। আনছিলাম একটু বড় সাইজেরই। যদি হাটে থেকে আনতাম তাহলে দেখা যায় অনেক ছোটো থাকতো, একদম ছোটো ছোটো ছাড়া। এগুলোর দামও একটু কম থাকতো, 10 টাকা করে। দেখলে একটু দামও বেশি, গাছের সাইজটা একটু বড়। আমি চিন্তা করলাম যদি হাটে থেকে আনি, দেখা যায় আরও 4-5 দিন দেরি করতে হবে। আর যদি হাটে থেকে না আনি তাহলে দেখা যায় নার্সারির থেকে আনলে একটু চারাগুলো একটু বড় পাওয়া যাবে আর তাড়াতাড়ি রোপণ করতে পারবে। সকালবেলা চারোদিকে এখনো পর্যন্ত কুয়াশা লেগে আছে ঘাসের মধ্যে। যে দেখেন চৈত্র মাস পড়ে গেছে, তারপরেও কুয়াশা শেষ হয় না। এখনো পর্যন্ত ঘাসে কুয়াশা লেগে আছে, ধানেও কুয়াশা লেগে গেছে। চৈত্র মাস পড়ে গেছে। আগে শুনছি কি দেখছি, চৈত্র মাস পড়লে এমন গরম পড়তো, সকাল 8টার দিকে এমন রোদ উঠতো, মানে অনেক গরম থাকতো সকাল 8টার সময়। এখন তো চৈত্র মাসে প্রায় আজকে 16 না 17 দিন হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত কুয়াশা পড়ে আর রাত্রিতে শীত লাগে। এত শীত লাগার কারণ বুঝতে পারতেছি না। আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আগে তো আবহাওয়া অন্যরকম ছিল। চলেন যাই, জলটা নিয়ে যাই। এই পাশে ড্রেন দিয়ে জল যাইতেছে। বাড়ির থেকে আনলে টিউবওয়েলের থেকে আনতে হইতো, আর টিউবওয়েল থেকে আনা লাগবে না। এই পাশে রাস্তায় বুনে দিছি পেঁপে গাছ। বাড়িতে 2টা বুনছি, বাড়ি থেকে বাড়ির ঘরের পিছনে 2টা বুনছি, আর রাস্তায় 2টা বুনছি। আর একটা এখনো পর্যন্ত বুনতে পারি নাই। এই তো গাছ, মনে করছিলাম গাছ একটু চলে যাইব জায়গা নাড়াচাড়া করার কারণে, তার কিছুই হয় নাই। বিষয়টা ভালো হয়েছে। বেশি না, হালকা একটু একটু করে দিব, 2 বেলা দিলে পরে দেখা যায় ভালো হয়। এর পাশে যেহেতু জলের ড্রেন আছে, কিছুটা হইলেও জল টানতে পারবো যখন বড় হইব। এটাই দিয়া শেষ, আর আরেকটাই দিব। এটাই পাশে, এটা একটু বড় আছে। বলো 90 দিনে আর কি পেঁপে ধরবে, দেখা যাক কোন পর্যন্ত যে দাঁড়ায়। বেশ আবার পুরকল গাছ আছে। এপাশে আবার পাট শাক বুনছে। এইখানে একটা চারা আছে।
এখানে জল পাট গাছে দিতে হইব, আর এইটা সব থেকে বড়টা। এই তো আমার হাঁসের খুব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এখন থেকে চাইলে হাঁস রাখতে পারবো। হাঁস রাখতে আমি ওই ছোটো খাঁচা, এই তো হাঁস বড় হয়ে গেছে, ওইটাই রাখা সম্ভব না। এই তো আমার গাছে জল দেওয়া শেষ। এখন দেখি মা আজকে কী রান্না বান্না করবো, জিজ্ঞেস করে আসি সকালবেলা রান্না বান্না কি, খাবার দাবার কি খাবো। তো চলেন যাই। আজকে নাস্তা কি সকালবেলা? সকালবেলা খাওয়া হয়েছে খিচুড়ি রান্না। অনেক দিন ধরে সুমিত্রা এই যে খেয়েছি, আর খেয়ে নেই খিচুড়ি খেয়ে আর কি মন চাই একটু ঠান্ডা ঠান্ডা। ও কয়েকদিন ধরে বৃষ্টিও, আবার আকাশ বেশি ভালো না, মেঘলা মেঘলা। সকালবেলায় যেমন ঠান্ডা পরে মনে হয় শীতকাল। তাই দেশকে খিচুড়ি নিয়ে পাপড় বাজার দিয়ে ভালো হয়েছে এবার না একটু আমাকে পান্তা বলতে আসছে, বললাম একটু তাই মুখ টুক দিয়ে আয়। তেল দিয়ে দিচ্ছি, আমি খিচুড়ি দিয়ে সোমবার দেবো। খিচুড়ি খাইলাই রে উনি। এখন দিয়ে দিব পিস খিচুড়ি, এইখানে দিয়ে দিব একটু আদা, পোহাইলে বলে পোহাইব আর কি করা। সেদিন আদা দিলাম, এই তো দিয়ে দিলাম। থাকলে না ভালো লাগে না। এই যে দিয়ে দিলাম, মানে খিচুড়ি নাড়াচাড়া দিয়ে নামিয়ে খালি গরম গরম এক বেলার নিয়ে তাহলে এই তো এখনই খামো। সেটি কম করে রান্না করছি। খিচুড়ি রান্না শেষ। এখানে চিপস আর ডিম ভাজা আছে। ফ্যান দিয়ে নড়বো। সকালবেলায় খিচুড়ি খাইতে বড় আর কি শাক, পাপড় ভাজা আছে না, আর ডিম ভাজা, আর সাথে কিছু হালকা পাতলা মুড়ি। অন ফ্যান দিয়ে আর একটু সুইচ কামড়বো না, বেশি গরম। সকালবেলায় খিচুড়ি রান্না হয়েছে, অনিমা একটু খাও। আবার আমাকে নাতিপুতির মুখে বলেই পরে নাল পরে না খাইলে আর দেখে যদি মন নয় তে যে প্লেট নিয়ে যাও খাও গা, যে মন নয় এই সময়। এটা আগে তো আমাকে কইছে সবাই, কই কিছু দেখলে খাওয়ান নাকি। তারপরে আমরা আবার নালপুসি হারাম না। ও এখন কি রোজা বর?
না না সমস্যা নেই। বসেন। না কুলাই না কেলকে হেনে এই হয়েছে অস্থিরে পড়ছার। দোকানের কাম তো গরম মেহমান বাইরা দুপুরে রান্না বান্না করবো, কেটে কুটে নিয়ে এলাম। আজকে রান্না করবো বড়ই দিয়ে তরকারি, টমেটো দিয়ে আর আলু ভাজি। এই তরকারিটাই ভালো লাগে, আর কোনোটা ভালো লাগে না। ছোট আলু কাটতে ভাই আচ্ছা দাওয়াত খেয়ে যাও দাওয়াত খেয়ে যাও আজকে না ওটা করে নাচবো না না খাই অনেকদিন না খাই ভিকা মালে নাচবো না এই তো তা না কোনা হ্যাঁ এখানে ভাজাই ভালো লাগে। এখন সেবা দিয়া বড় একদম দিয়ে দেখবো না হেবা দিয়ে পারলে হেবা এখানে যে হেবা টমেটো দিয়ে আলু হেবা ধর্ম দিয়ে ওই যে বড় ধর্ম এরপর আর ধর্ম নাই মানুষ তো মেলা রকম আছে মানুষের নাই কিন্তু কোনো ঠিক নেই লোভেরও কোনো শেষ নেই এটা বড় জগ নেই, বড় জগ নেই। এটা বড় যা খারাপ বেশি আমি আমার দেশকে নাইকে আমি নুপুর আনছি এনে। জগ না না প্লেট রাখি দুইটা। জগ 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 না জগ আপনাকে পারো বেশি এই যে মাছ জগ হইলে একটা ই করতাম, জগ ভালো আজকে নাকি আরেকদিন প্লেট গুলো সুন্দর আছে। প্লেট পিস কত? ওগুলো পেট আপনি দেখা যাবো রিয়াল দাম 100 টাকা পিস এমনি দাম চাই 150 টাকা 120 টাকা পর্যন্ত বেশি এটা কি করে সানা সানি দুটো রেখে দেয়। এটা বাসায় দুধ এটা স্টিম কি যে কি এটা মেলামেন কয়েকলা মেলামেন প্লেট গুলা এটা একটা বাংলাদেশ মেলামেন এনে বাংলাদেশ মেলামেন শরীফ মেলামেন বলছেন না হুম এটাই কি এটাই ওটা গ্লাস দেখি জুস খাই জুস ওই গ্লাস ওটা কোনো কামের না, গ্লাস থাকবো না। এই আছে এই রেস্টুরেন্টে যে কি দেয় জুস খাই এটা মধ্যে আপনার জুস দেয় তারপর হলো ওই যে অনেক কিছু দেয় ট্যাং টুং অনেক কিছু হ্যাঁ। দেয় বহু কিছু দেয় প্লেট রাখি দুইটা। জাল ঠিকই। এই সব কিছু কেটে কুটে রান্না করে নিয়ে এসে বলছি। এখন আজকে রান্না করুম ইলিশ মাছের মাথা আর লেজা ভাজা, আর তো পেটির ডুম ভাজাই খাই আজকে বেশি খাই না। হয়ে গেছে দিয়ে আসছে দিব না, চাইতে বেশি বরফ করি আমার ওই সুবিধা না কী গরম জিনিস খাওয়ান যায় না, জাল জিনিস গরম জিনিস জ্বালান যায় না, খাওয়াও ভালো না। এইটা আমি বরফ করে রাখি। ইলিশ মাছ ভাজা শেষ, নামিয়ে নিম এখন। এখন টকের তরকারি রান্না করুন, সরষে দিয়ে দিছি। এখন এই যে মাছ দিয়ে দিই আজকে 5 মিশালি মাছ দিয়ে টকের তরকারি। পুঁটি মাছ আছে, পাবদা মাছ আছে, ইলিশ মাছ ভাজা আছে। এই যে টকের তরকারি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এই তো অনেক টমেটো বেগুন দিয়ে আলু দিয়ে টকের তরকারি রান্না করে দিয়ে দিলাম আনাজ কাটাকাটি লবণ দিয়ে দিব এই তো হলুদের দিয়ে মরিচের গুঁড়ো এই যে টকের তরকারি কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিব এখন এই যে তরকারি ঝাল হয়ে গেছে টকের তরকারি মাছগুলো দিয়ে দিই এখন রান্না বান্না হয়ে গেছে একটু ইরান দিই পায়েস রান্না করে হয়ে গেছে প্রায় যেহেতু শীতকালে এনে শীতকালে এলে একটু পিঠে পিঠে বানানো যায় কিন্তু গরমকালে কোনো পিঠেও খাওয়া যায় না হয়ে গেছে গা নামিয়ে নেব একটু দুধ দুধ না থাকলেও ভালো হয় না বেশি যদি নিয়ে যায় এখন হয়ে গেছে নামিয়ে নেব না হারলে হারা হারতো কাম করুন তোমাকে তো ছেলে বলবে না জানি দুপুরবেলা রান্না বান্না হয়েছে সবাই এখন খাওয়া দাওয়া করবার বলছে তরকারি টমেটো দিয়ে আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা ভালো হয়েছে জায়গা মায়ের ভালো লাগে